আপন ঘরে ওই সাধু দেখিতে চাও বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। আল্লাহ বললেন যারা আমার নিজের বিরুদ্ধে দুশ্মনী করে আমি আল্লাহ নিজেই তাদের উপর যুদ্ধ ঘোষণা ওই মারাত্মক কথা বলে গেছেন। উনি কিন্তু আমার বেলায়েতে ছোট করেন নাই, ওনার নবুয়াত বড় করেন নাই। যেই নবীর নবুয়াত সেই নবী বেলায়েত। তাফসিরে সাবি সূরা মাজার তাফসির এটার ভিতরে আল্লাহ বলছেন কাজ্জাআকুম মিনাল্লাহি কাজ্জাআকুম মিনাল্লাহি। আবার আল্লাহ বলে এই পৃথিবীর ভিতরে দৃশ্যমান এবং অদৃশ্যমান যা কিছু দেখো সব কিছুর মূল হইতেছে আমার নবী। আচ্ছা আল্লাহর আমরা চেষ্টা মানি না, হ্যাঁ এটা তো তৌহিদ মানে বিশ্বাস করা নাকি বাবা? ইবলিশও কিন্তু তৌহিদটা দিয়ে ইবলিশ আল্লাহর মানে, কিন্তু আদম মানে নাই, আদম মানে না, আদমের বেলায়েত মানে নাই। তার ইবাদত কাজে আসছে, বুঝে ওসমান বাবা জানাইছে কাজে আসে নাই। এখন মূল কথা হইল বাজার একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে, আপনারা আল্লাহর দলে কারা কারা দয়া করে হাত তোলেন তো। আল্লাহর দলে কারা কারা? না ওই যে বাজানটা তো আল্লাহর দলে না, কিছু কিছু আল্লাহ সরকার আল্লাহর দলে না, আল্লাহর দলে না। আমি আল্লাহর মানি, তিনি আমার স্রষ্টা। আসতে শুনুন, সারা জীবন ইবাদত করেন আল্লাহর। কবর যে শুনলাম বকরির ভিতরে হাত দেয় কি কয় বিসমিল্লাহি ওয়া বিল্লাতে রাসূল। আল্লাহ তোমার রাসূলের দলে হাওলা করা হইল। আমার আল্লাহ বলে রাসূল যদি দলমুক্ত না করে আমি আল্লাহ তাআলা আমার দলের দিন ইল্লা সাল্লাল্লাহু রাহমাতাল আলামিন। আমার নবীকে এই নবুয়তের দ্বারা রিসালাতের দ্বারা আল্লাহর কাছে ছিল রুবুবিয়্যাত, রাসূলের কাছে এসে হলো রিসালাত, মাওলা আলীর কাছে এসে হলো বেলায়েত। মাওলায়েত কি বস্তু? আবুদিয়াত ও হেদিয়াত রুবুবিয়্যাত এরকম বহু জায়গা পরিবর্তন করে। ওই হুজদন লেখাজন ক্যালেন্ডার আঞ্জুমান মুরাকাবা মুফাসসাবা মুআলাকা, হ্যাঁ মুশাহেদা খানা বিশ্ব খানা বিল্লাহ সুল খানা বিল্লাহ বাকা বিল্লাহ, এই 12টা স্টেশন পার হলে নিজের ছেলে তখন বেলায়েত অদৃষ্টমান। হ্যাঁ নিজের চিনলে তার কিছু থাকে না, তারপরে 6টা কাম থাকে। কি থাকে? 6টা কর্ম আছে। কি? মাকিম দিমাগে জিন্দেগি জানিয়া সব কিছু একা বাবা। আল্লাহ বলছে বাদুনি আস্তাগফিরুল্লাহ, তুমি একা হয়ে যাও, আপনাদের আমি বাইরে পুরো জঙ্গলে ঢুকলাম, আমি একা হইলাম না। আমার ভিতরে কুলাস যুগের আব্দুল্লাহ মালিকুল্লাহ সিলাই হিন্নাস বিন শালিল ওয়াসাসি খান্নাস শুধু মানে দিনের ভিতরে বসে খান্নাস সত্তা কুমন্ত্রণা জাগায়। এই খান্নাসকে নিম্নগামী করে পরম ঊর্ধ্বগামী করলেই জীবকে চৈতন্য করলেন সে বেলায়েত হাসিল করতে তাহলে সে একা হয়। যখন একা হয়ে যায় আমি না ছয়লালি বিল্লাহ ভারি সাওয়ারি এই 6টা কর্ম করে সে আল্লাহ জাতে লয় হয়। সে যা করে যা বলে যা ধরে আমার আল্লাহ নিজেই বলে, তিনি আল্লাহ জাতে লয় হয়ে যায়, তার ভিতরে প্রভেদ থাকে না। আল্লাহর নবী রাজুকে আল্লাহ জাতে লয় হয়ে যায়। আমার নবী কি নাকি? তাহলে আমার নবী যে আমার আলীকে বেলায়েত দিছে হাকিকতের দৃষ্টিতে। আপনার শরীয়ত তরিকত মারাফত কিন্তু হাকিকতের দৃষ্টিতে একবার তাকিয়ে দেখেন। নবী মূলকে সাদা খালিম সিস্টেম একটা গানের ভিতরে বলছে আগে জানবো নবীর আদি অন্তের কথা, খোদাকে বাতনে রাইতা নবীর সৃষ্টি দাতা। আমার আল্লাহ বলে এই পৃথিবী থেকে আমি যা গ্রহণ করি নবীর মাধ্যমে, যা দেই তাও আমার নবীর মাধ্যমে আমি ছাড়া কোনো কিছুই করি না।
আমার আল্লাহর হুকুম কি? ফরজ। আমার নবী হুকুম সুন্নাহ। কিন্তু দেখেন মেরাজে গেলেন, মারাত্মক কথা বলছেন। ফেরা যাওয়ার কথা শুনছেন না? ফেরা মানে দাঁড়ালো, গুহা মানে গর্ত। সাফা মারুয়া দুইটি পাহাড় ছিল, দুই দিকে ধরে আছে ছায়া সারা মসজিদ বানাইছে। ওই মসজিদে আমির কারি যায়, মাসে একদিন নামাজ পড়ে। আলী ফাতেমা নামাজ পড়ুন কেমনে? কালি তো শেষ, লেহুন কেমনে? লেহার জিনিসে তো আগে ঘুরে আনছি, সাদা মাথায় ঘুরে নাই। ওটা সালামিসা গিল। এই আলীকে আগে চিন্তা হবে, আলীকে দেহের ভিতরে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমার রাসূল তো দূরের কথা, আল্লাহ তো দূরের কথা, নিজের চেনা সম্ভব। আলীর দরজা ছাড়া রাসূলকে চেনা যায় না। কেমন করে শোনেন, আমার দয়াল নবী যখন পর্দা নিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী যদি একটু কোরআন পড়া শোনাইতা দয়াল নবী তোমায়, আমার মাওলা আলী শুধু সূরা ফাতিহা বলে, যাকে বলা উম্মুল কোরআন, যার ভিতরে কোরআনের 7টা হরফ। এই হরফ এই ফাতিহার ভিতরে নাই, অনেক হিসাব বিজ্ঞান নাকি দয়াল 7টা হরফ সূরা ফাতিহার ভিতরে নাই। এটা মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন। বলে তুমি সূরা ফাতিহা বারবার করো। আলী বললেন সূরা ফাতিহা হচ্ছে সমস্ত কোরআনের সারমর্ম। সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারমর্ম বেহরফ, বেহরফের সারমর্ম নক্তা। আনা নক্তাতুল তাহাতাল বানি, আলী হইলাম সেই নক্তা। সুবহানাল্লাহ বলবেন না? আলী হইল সেই নক্তা। এই জন্য সাধক সুশীল সরকারের কাছে আমি একদিন বসলাম, কলা বাগান যায়, নাগরপুর কলা বাগান। উনি দেখলেন ফোটায় আল্লাহ, ফোটায় নবী, ফোটাতেই পান্দাতন ভরা। ফোটার ভেদ না জানলে সাধু হয় না। তারা এই ফোটা ঘুরাইয়া ওই যে আলিফ খালি পেন নিচে 1 নক্তা, তের ভর্তি 2 নক্তা, জিমের গড়ে 1 নক্তা, হা খালি ডালের উপরে 1 নক্তা আছে না। আলিফে নাচবে, হরবে চোখ পেতে 3 দিন হাতে চাইনি আসতে, হাতে হার, তালে দন্ত, নখ জালেতে, সিনেতে সানা, সিনেতে সিনা, সোয়াদ পেট পায়দা, আইন মাংস বস্তু খেতে ফেপসা, কাফে কল, বড় কাফে কলি, জেলা মিনাবি, মিনে কোরআন, মিনে কোমর, নুনে খুন, হামজাতে পোতা, ইয়াতে পা, ইয়া কিন্তু 2টা, একিয়ার ভিতরে নক্তা আছে। কি বাজান ওসমান বাজান, আর একিয়ার ভিতরে নক্তা নেই। নক্তা ছাড়া লোকের কাছে গেলি মাল হবে আর আজ হোক। ওই যে 1 সিনের ভিতরে 3টা নক্তা, আর 1 সিনের ভিতরে খালি দেন গো কালাম কত 96,000 না, খালি তো 90,000-এর কথা কই 6-এর হিসাব কেউ। এই যে 3টা নক্তা পুরাপুরি খালে দিন চাপ দিয়া ঘরের ভিতরে ঢুকাই আমার মালিরে কি গো, ওই 6 পূরণ করে দিছাল। যার কাছে 6 আছে তার কাছে 90 আছে। আর আমরা তো খালি কইছে বদ করে কি দিছে, এই যে ওই দিনে সিনাই জগৎ নবী ফিরাইছে মুর্শিদের থামলে না রে তার পুশিদার ভেতর হয় পুশিদার, সিনার ভেতর হয় সিনা, খালি কয়ে আই যায় কিন্তু কি করবে না খবর কেউ রাখতে পারে। মুর্শিদের তুলাপ জানিয়া নিজের ঘরে সজাইয়া এমন জিকির ছাড়া দেখাক শিখাইব তবে। আজকে বিরক্ত হন বাবা না, বাজান বিরক্ত হন। 10 টাকা নামাজ শিক্ষা বই কিনা সিয়াম সাধনা, ওই ওজোর ফরজ, গোসলের ফরজ, ওই কয় ফরজ, হ্যান ত্যান আর কামা হকাম সব কিছু জানা। যাই যে মুর্শিদের তো আফগানিয়া নিগুন ঘরে বসে যাইলেন জিকের সালাদ জাকাত শিখের ভিতরে। এটা কোন সালাদ? সূরা মারিজের ভিতরে আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন। তোমরা সদা সর্বদা সালাতে নিষ্ঠাবান থাকো। কি আমার এই হাত দ্বারা যেদিন গুরু হাতে হাত দিচ্ছে আর খারাপ জিনিস করি না, আমার হাতে সালাদ প্রতিষ্ঠিত হয়েছে। চোখ দিয়ে প্রতিষ্ঠিত হয়ে আমার চোখে সালাদ প্রতিষ্ঠিত হয়েছে। দাঁড়িয়ে ইসলাম আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে আমি আমার নিজের কন্ট্রোলে না, গুরুর খাসিয়তে আমি খাসিয়তি, বেলায়েতের খাসিয়তে খাসিয়ত হয়ে গেছে, নবীর আদর্শ আদর্শবান
হয়ে গেছে। এটা হলো ওই সালা মুন্সিদের দুয়ার জানিয়া জীবন বড় সজাই এরম বিক্রি সালাদ রাখে শিখাইব পারে কেমন তুমি যদি হয় কামলেন সাইকেল ওখানে গোপন কথা বলতে যাওয়া সম্ভব না। চারজন সাহাবী তীর মারছে, যেতে কার তীর কোন পর্যন্ত যায়। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর গায়ের কাছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তীর মোবারক ঘুরে ঘুরে আসলে কত রাস্তা দিতে আসে। মাওলা আলী তীর আসে না, বেজার হয়ে ঘরের ভিতরে শুইছে, যায় যে তীর ড্রাইভাররা ঝুলতাইছে। ডাক দিলেন জোহরা, মানে মা ফাতেমাকে জোহরা বলে ডাকতো, কারণ মাওলা আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাতে যেন ফাতেমা বলে ডাকতো। ডাকতো না, বলে তুই এনে চলে কেন? ফাতেমাকে ডাকছে, তীর এখানে কেন আসলো? বললো যে আপনার মন খারাপ, ওই জন্য আমি সপ্তম আসমান থেকে খাতা দিয়ে ধরে এখানে ঝুলে রাখছে। বোঝেন বেলায় টুকরা হাসি করে মজার মজবুত হাতি লাগবে করে আমার হলো চৈতন্য আমি সামনে শেষের প্রশ্নের জবাবটা আমি তাড়াতাড়ি একটু পারবে ভাই। হ্যাঁ ভালো, যাতে একটু দূরে থেকে হালকা একটু হালকা বাস। আমার দয়াল নবী বাবুল পাহাড়ে ডাকলেন ছোট এই বেলায় প্রায় মারফতের বান্ধবতার কাছে দান করবেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারা বললেন যে আমরা এটা পারবো।
মাওলানিকে বললেন তোমার এটা নিতে হবে। বলে কেমন করে? তুমি মদিন বাহুল পাহাড়ে আসবা। বাবুল পাহাড় যাইতেছে, একটা শিশু বাচ্চা ডাকতে বলতেছে আমিনা। তিনি পাহাড়ের ভিতরে গেলেন, একটা ঘর, সেখানে একজন ব্যক্তি বসা, তার মুখের ভিতরে ময়লা বোঝাই। বলে তোর ময়লা বোঝাই। বলে তুমি কি সেই শক্তি নিতে চাও? বলে হ্যাঁ নিতে চাই। যদি নিতে চাও তাহলে একটা কাজ করতে হবে। আসতে শোনেন, কি কাজ? আমার এইটা পরিষ্কার করে দিতে হবে। সাবধান, এমন জিনিসটা পরিষ্কার করে না যাতে আমার আঘাত। আমার মাওলা আলী ভাবতেছে বিদ্যা হইল নরম বস্তি, আর চাইতে ভালো জিনিস আমার দেহে নাই। এইটা দিয়াই আমি এই ময়লা পরিষ্কার করতে চাই। জিব্বা দিয়া সেই বিদ্য লোকের ময়লা পরিষ্কার করিতে লাগিব। যতই সাথে আমি জিব্বার মিষ্টি লাগতে শুরু করলো, এমন সাথে তখন পাইল। সেখানে বসা বললেন এই শক্তি নিতে চাও, পাশে একটা সিন্দুক, সেই সিন্দুকটা খুলে সাবধান তরবারি জানো না ওঠে। সিন্দুক খোলার পরে দেখে যে সুন্দর শাড়ি পরি দেখছি, গুছায় দেখে মা ফাতেমা সেখানে উপস্থিত। সেখান থেকে আসার পরে বাবুল পাহাড়ে এক পার ঘুরতে আমাদের নদী একটা কর্ম করছাল। কি বললাম? কর্ম করছাল কি শব্দ? ইয়া কাপ কাপ হাইয়া ইন সব হামিম আইন সিল কাপ। বড় আব্দুল কাদের জেলানি কাপ শক্তি অর্জন করছাল্লাম, তাই তার পরিচয় হয়েছে কাপ দিয়ে। এই কাপ শক্তি অর্জন করে এই জন্য আলী করিমতুল্লাহ ওজওয়াল আলী কার মতো? আল্লাহর মতো, আল্লাহর প্রতিস্বরূপ। আলীর সুরতে আদম বানাইছাম, কারণ আল্লাহর প্রতিস্বরূপ আলী করিমতুল্লাহ ওজু। দান করে বলাই পিতার বীজে পুত্রের সৃজন তো সে বাবার পূর্ণজনম। একই জন জায়গায় জায়গায় ভাগ, কিছুই না আমি সেই সেই আমি, তুই আর আমি, আমি আর তুমি, আর ভাই ভাই আমি তুমি, নিশ্চয় যে হইবে আমি সেই সময় বুঝতে পারে আমার আইনুলের করে আমি ভাব মালা ভাই হইলে খবর হক তুলে মনসুরের ভিতরে আয়না ভাব পাইতে চাই। গোলক দাদা আছে যারা আমি কিসি ওরা ওরা সরকার মালিকেরই বোঝা সারা তাইতাছি চুপ করে বলো, তাই পারছি চুপ করে। এই কাম শক্তি অর্জন করার পর একটা গোপন গৃহের ভিতরে নিলেন, বুঝে বললেন যে শব্দ হইতেছে। চলো এই শব্দটা কি জানেন? বিসমিল্লাহ মূল অর্থ না। বিসমিল্লাহ আমাদের মূল বিষয় না, জবাব শেষ, মোটামুটি শেষের দিকে বাবা শেষ দিয়ে এই 2-3 মিনিট। বিসমিল্লাহ এই বেহরফ লিখতে কত হরফ? বিসমিল্লাহ 19 হরফ না বাজান? ওসমান বাজান বিসমিল্লাহ 19 হরফ, তাই না বাজান? ফজল বাজান এই ডান স্তনে 19টা ছিদ্র, বাম স্তনে 13টা ছিদ্র। 19 আর 13 কত? 32। 32 তার দুধ আমরা মায়ের স্তন থেকে পান করবো। সারা জীবন শুনলেন এই 32 তার দুধ, কিন্তু মা জারি করে দিচ্ছেন করা জানে। এখানে 5টা উজে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি করেন? মোহাম্মদ সৃজন করেন, তাই করে না? আর রুমা খালা খাল্লা হবিন নুরি প্রমাণ তার হাদিস বুখারী।
আয়াতে কইতেছে না আলুবা খালা খালা নুরি কইতেছে নূর অর্থতে কইতেছে নূর তাহলে নূর আদি নূর জাতি নূর সেবাতি নূর তাজিলি নূর মোহাম্মদি নূর বা জান্নাতি নূর আদি নূরে স্রষ্টা মোহাম্মদি নূরে মোহাম্মদ তাজিলি নূরে আলী জান্নাতি নূরে মা ফাতেমা আর সেবাতি নূরে ইমাম হাসান এবং হোসেন সুবহানাল্লাহ বলুন। কিন্তু এই নুরির খবর কে জানে? নুরি জবরি জহরি সতুরি বেখুদি এই 5টা কারকার কাছে মুর্শিদরা জানেন এখানে 5টা চিত্র বাতিল আর 7টা হাইয়ুল মুরিদুন আলিমুন বাসিরুন কাদিরুন কাইমুন কাদিরুন এরকম 7-5-12 বার এখান থেকে রস জয়রা নাভিউরের চারাঙ্গি ডান পাশে সুনিয়া মোকাম এখানে সরা জমা হয় সেখান থেকে একটা মানুষের বয়স হয় আর আলি রে ওই দিন ওইটার ভিতরে ঢুকাইয়া ওইটা ঝাড়ি করে দিচ্ছে। এই জন্য সারা এই রূপ কাষ্ঠী নৌকা খালি ওই নৌকা নাই তোমার ভয় পারেতে যাবি নবীর নৌকা দেয় ওই নবীর নৌকা হইতেছে মাওলা আলী ওই আলীর নবীর আলীর নৌকায় না পর্যন্ত নদীকে পাওয়া যাবে আর এই নৌকায় প্রবেশের কারণ হইতে চান জবাব মোটামুটি শেষ। একটু বিষয় আমার বড়দের কাছে জানতে চাই জিবরাইলের মারফতে যার এলেমের হয় নিশানা সেটা আমার বিশ্ব নবী দিল কোরআনে যাই জানতে কালি লেখা এলে মানা গাই গেলেন যার নাই নূর কালি রোজিতে লেখা কালির কালিতে কোরআন লেখা লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোন হলে বাকি নাই বাকি নাই বাকি আছে বাদাম বাকি আছে কি কোন এলেন বাকি এই জন্য জালালউদ্দিন খান বলছে বন্ধ হয়ে আটা দেবানা লাল কালি ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি আসল কথা যদি বলি মোল্লা মুন্সি কয় দেখো জালালউদ্দিন খান নামে মামলা করে নারীদের ইতিহাসে কয়দিন 3 মাসে 3-12 36 বছর 36 দিনে প্রবেশ দামান করে দেখ জমুনার পরে মানুষ নাম লিখি আর মানে কারো কারো হয় 5-12 60 আর 36 কত হয় 96 এই যে লেনা দেনা হয় ওই হেরা গুহা ওনে যা খুঁজলি কাম মোলা ওনে যা খুঁজলি কাম না এখন বেলায়েতের মুর্শিদ ধরে হেরা গুহার সাধনা আগে জানতে হবে ওইখানে যা কত হইতে হবে কারো কারো হয় 7 বার 84 এই 84 লক্ষ জনের ভেদ চক্র না কাটা পর্যন্ত এত সাধনা করেন কি এমনিকা আবার যাতে মানব জন্ম হবে এবার তুই কি জন্ম পাইছা তুই কি কুত্তা এইবার পাই কি বুঝ পাইছে না যে তুই মানুষ আমার মানব জন্মের আশা করে সাধনা করি বলে না লেখে মানে এদের জ্ঞান বুদ্ধি যে কেমন করে কি সাধনা করি আমার মানুষের মিলে এবার কি তুই কুত্তা হইছা এবার মানুষই তো তুই বুঝ পাইছে না জানি মানুষ হ্যাঁ এই মানুষ জন্মের ভিতরে প্রবেশ করায় মানে জান্নাত অবস্থান করা এবার দুনিয়াও বাজার তোলা ফেরাও দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র আর পশু জগতে জন্ম নেওয়া ঢোকাই মানে জাহান্নামে অবস্থান করে এটা সুফি মত। আমি যাদের কাছে একটা কথা রাখবো এই নবুয়ত আপনি বললেন বহিরাম পাত্রে এই নবুয়তটা সর্বপ্রথম দেখেছিলেন তার পৃষ্ঠ বরাবর তাই না কিন্তু দয়া করে হাকিকতের কথা বলবেন আসলে কি নবুয়তটা পৃষ্ঠে ছিল নাকি অন্য কোনো জায়গায় আছে এই বর্তমানে নবুয়তটা আছে কোথায় বর্তমানে নবুয়তটা কোথায় এরা কোথায় গেলে পাওয়া যাবে নবী তো এখনো বর্তমান আছে এটা তো অস্বীকার করি না নবী হাজির নাজির নবীর আলু নবী আওয়ালা খের জাহের বাতেন চার যুগেই নবী বর্তমানেও নবী আছে নবীরে দেখা যায় কেমনে এই যে আলো দেখা যায় ধরা যায় না বাতাস ধরা যায় দেখা যায় না তুমি অবশ্যই নবী আছে এখানে অবশ্যই নবী প্রাণ মান ভাই যা কিছু সৃষ্টি হয়েছে আমার নবীর নূরে দেখি বাজান অবশ্যই নবী আছে এই নবী বর্তমান কোথায় আছে
এই বিষয়টা আলোচনা আমার গণিত রাখবেন। আর একটা কথা, আমার নবীর নবুয়ত স্বীকার করার পরে এখান থেকে যেন একটু ভাব আসে। চলো, নবীর নবুয়ত স্বীকার করার পরে তার এক সাহাবীর চেহারা হয়েছিল কুকুরের মতো। তিনি মৃত্যুবরণ করার পরে তার চেহারা হয়েছিল কুকুরের মতো। তার কারণ তা কি ছিল, একটু বিষয়টা একটু একদম সংক্ষিপ্ত ভাবে জবাব দিবেন। আর একটা কথা, বৈরাম কাদরি নবীর নবুয়ত দেখছেন তাই না? বলে জান্নাতি না? হ্যাঁ, আর একজন দেখছেন কিন্তু নবুয়ত দেখার পরে তিনি জাহান্নামী। আর একজন ব্যক্তি দেখছেন এই নবুয়ত দেখার পরে সে জাহান্নামী। এই বিষয় দয়া করে যদি আপনার কি কয় একটু আলোচনা, 1 মিনিট। জবাব আমি যতটুকু পারছি সংক্ষিপ্ত ভাবে, যতটুকু আমার জানা আছে আমি সরকার সাহেবের কাছে বলবো। আমি যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু বলার চেষ্টা করছি। এর সাথে আমি আর জানি না, আমার মুর্শিদের কাছ থেকে যা জানছি তাই বলতে পারতেছি। তাছাড়া আমি অত বড় জ্ঞানী মহাদ্দেশ না। আমরা সুফিবাদ, সুফি হচ্ছে একটা দার্শনিক মত। যারা এই সুফি মতের লোক তারা সৃষ্টির মাঝে খোদাকে প্রতিষ্ঠিত করে চলার চেষ্টা। আলী হচ্ছে না এত সহজ। আদম আসার আগে এই পৃথিবীতে আরো কয়েক জাতি, জিন, হারুত, মারুত, সক্ষ কয়েক জাতি আসছিল না? এক জিনের হাত বাচ্চার পর মৌলার বলছাল যে আমার হাতটা খুলে দেবো কারা? পৃথিবীতে আমি নবী পাঠাবো, একমাত্র নবীরাই পারে এটা খুলে দিতে। বিরক্ত হওয়া যান এই তার কথার থেকে জানি বেলা একটা দিল রেফারেন্স দিতে গেলে বহুদা যান। আদম আলাইহিস সালাম আসলো যে হে আদম আলাইহিস সালাম বলছে যে নবীরা খুলে দিয়ে দেন, আপনি দয়া করে আমার এই বাদনটা খুলুন। কয়টা আমার পক্ষে সম্ভব নেওয়ার পরে যে আপনি যাইবো তার কাছে যাও। এবার কোনো প্রত্যেক নবী আসতে কেউ শুনতে পারলাম। শেষ জামানে আমার দয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তাকে বললেন হে দয়াল নবী আপনার পর তার নবী নাই, কোন নবী এরা খুলে দিতে পারলো না? আপনি যদি দয়া করে আমার বাদনটা খুলে দিতেন। আমার দয়াল নবী কয় এটা আমার পক্ষে খোলা সম্ভব না। যে সন্তানটা চিৎকার দিল নবী আপনার পরে তার নবী আসবে না, তাহলে কি আমার এই হাত খোলা হবে না? আমার দয়াল নবী বলে যে একজন ব্যক্তি তোমার এই বাদনটা খুলে দিতে পারে, আর কেউ না পারে। ওই পাশে দেখা একটা ছেলে খেলা করতেছে, তার কাছে ভাইয়া ভাই ভাই দাদা ভাই দাদা দাদা ভাই বাতাস লাগবে না, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে একমাত্র তিনি খুলে দিতে পারেন। একটু আগে দেখে দুলাবাড়ির ভিতরে একটা শিশু বাচ্চা খেলা করতেছে, জিনের সন্তান চিৎকার দিচ্ছে নবী গো ওই ছেলেকে আমি জানি না, তবে ওই আমার হাতটা ওই ছেলে বাচ্চা। তখন দয়াল নবী বলে তুমি কি জানো উনি কে? উনি হইল হযরত মাওলা আলী কারিমাতুল্লাহ ওয়াজহু। উনি একমাত্র খুলে দিতে পারে। এই আলীর সম্মান বুঝতে গেলে বিশাল ব্যাপার। আল্লাহ আলী নবী আলী তলে পাঞ্জা ভাই দেবী গাউল সুন্দর রশি সরকার গানের ভিতরে বলে গেছে। আমি জবাব দিয়ে শেষ করলাম, আমার গানটা শেষ করে আমি বিচ্ছেদ দেওয়ার চেষ্টা করি।
করলে মোহন রহমতার নিয়মে হাজার তরিকার বাড়ি করো তোমরা মন বলি বলি তোমারে সরকার রসিদ হয়তো বলো ভক্ত ওই সব দেখিতে আসল